হবে, তোমরা কেন জাহান্নাম গেলে বলো। আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা সেদিন কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে জাহান্নাম যাওয়ার কারণ। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। আমরা চারটি কারণে জাহান্নাম গেলাম, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নাম্বার বলবে, ও জান্নাতি ভাইরা, জান্নাতি মায়েরা শুনে নাও, প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি জিন্দেগি করেছিলাম, বেনামাজি হয়ে আমরা দুনিয়াতে ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না। বেনামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা বেনামাজি হবে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য মুসলমান শুনে নাও, নামাজ কায়েম করনে ওয়ালা তোমরা হয়ে যাও। ওরে বোন আমার, বেটি আমার, নামাজ কায়েম করনে ওয়ালি তোমরা হয়ে যাও, না হলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবে, কোনো উপায় রবে না। কোনো উপায় থাকবে না। তো জাহান্নামীরা সেদিন আর্তনাদ করবে, কেঁদে কেঁদে চারটা কথা বলবেন। তার প্রথম নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এরই কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো। তাহলে যারা নামাজ কায়েম করে না, আল্লাহর ইবাদত সালাত আদায় করে না, ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। শুনেলেন ভাইয়েরা, জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবেন, শুনে নাও, আমরা কেন জাহান্নামী এলাম, কি কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন, ওয়ালাম নাকু নুতঈমু মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খেলাতাম না, আমরা এতিম মিসকিনকে খাবার দিইনি। মিসকিন কারা? যারা দুপুরে খেলো রাতে খাবে, সেই খাবারটুকু বাড়িতে থাকে না। মিসকিন কাদেরকে বলা হয়? সকালে খেয়েছে, দুপুরে খাবে, তার খাবারটুকু তাদের বাড়িতে নাই। আজকে খেলো, কালকে কি খাবে সম্বলটুকু নাই। মানুষের কাছে চাইতেও পারে না, লজ্জাতে মানুষের কাছে যারা চাই না, অভাব অনটন তাদের বাড়িতে লেগেই থাকে, এদেরকে ইসলামী পরিভাষায় মিসকিন বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমু মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খেলাতাম না, অভাবীদেরকে ক্ষুধার্ত রেখেছিলাম। এ খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। আল্লাহ আমাদের জাহান্নাম দিয়েছে, আমরা জান্নাত পেলাম না, পেলাম না। তিন নম্বরটা শোনেন, ওকুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করে বেড়াতাম, গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করে বেড়াতাম। নামাজি লোক, অনেক নামাজি আছে দেখবেন, নামাজ পড়ার পর চা দোকানে বসে বসে খালি পরের দোষ, পরের গুনাহ, পরের পাপ করে বেড়ায়। আছে না এরকম লোক? নামাজ পড়বে, চা দোকানে বসে বলবে মুলবি আব্দুর রহমান খুব ভালো লয়, ওর সব ভালো লাগে, ওর টুপিটা ভালো লাগে না, অমুক মুলবিটা খুব ভালো কিন্তু ওর ব্যবহারটা একটু খানিক নোংরা, পরের দোষ উদ্ঘাটন করে বেড়ায়।
অনর্থক যারা গীবাত করে বেড়াতে পরনিন্দা পরচর্চা করত, আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে নিন্দা করে পেছন পেছন গীবাত করে, যারা সামনে নিন্দা করে পেছন পেছন দুষ্টতি উদ্ঘাটন করে বেড়ায়, এদের ধ্বংস, এরা জাহান্নাম যাবে, এদেরকে জান্নাত দেওয়া হবে না, পাবে না। এজন্য জবান দিয়েছে আল্লাহ, জবান আছে বলে যা ইচ্ছা তাই বলতে পাবেন না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনে নাও, কিয়ামতের দিন তোমার মুখকে আল্লাহ মোহর মেরে দিবে। শুনে নাও, তোমার মুখকে আল্লাহ সিলাই করে দিবে, তোমার ঠোঁটটা কি আল্লাহ বন্ধ করে দিবে, মোহর মেরে দিবে, সিলাই করে দিবে। কিয়ামতের দিন তোমার জবান খুলবে না, তোমার মুখ কথা বলতে পারবে না। এই জন্য দুনিয়াতে কথা বলবে মেপে ঝুঁকে তোমাকে বলতে হবে, অনর্থক বকবক করা চলবে না। তাই জাহান্নামীরা বলবে কেন কেন কেন। 3 নম্বরটা হলো অনর্থক পরের দুষ্টতি উদ্ঘাটন করে বেড়াতাম, এর জন্য আল্লাহ জাহান্নাম দিল। ওদের কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না, মিলবে না। নাম্বার 4, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এটা অনেক মতভেদপূর্ণ কথা, তার মধ্যে গ্রহণযোগ্য দিনকে যারা অস্বীকার করেছিল, আখিরাতকে যারা মানত না, পরকালকে যারা মানত না, কিয়ামতকে যারা মানত না, জান্নাত যারা মানে না, জাহান্নাম যারা মানে না, এ সকল পাপিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। কেমন করে পরকাল অস্বীকার করো, কেমন করে পরকাল তুমি ভুলে গেলে? বিবেককে একবার জিজ্ঞাসা করেন, নিজের ব্রেনকে একবার জিজ্ঞাসা করেন। তোমার দাদু পৃথিবীতে ছিল, 85 বছর বয়সে তোমার দাদু মারা গেল। কই তোমার দাদু? ও তো কবরে চলে গেছে, পরকালের মেহমান। তোমার বাবা 40 বছর বয়সে মারা গেছে। কই তোমার বাবা? সেও তো কবরে চলে গেছে। ভাই আমার, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না, তোমাকেও কবরে যেতে হবে, পরকালে যেতেই হবে। এজন্য বলা হচ্ছে এই ধন মাল ছিল তোমারও দাদার, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে দাদা ছিল চলে গেছে, বাবা ছিল সেও চলে গেছে, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। ওতে মুসলমান, সর্ব অবস্থায় মওতকে তুমি স্মরণ করো, মরণকে স্মরণ করে দুনিয়া গড়ো। তোমার গুনাহ হবে না, জাহান্নাম যেতে হবে না। এই 4টা কারণে আল্লাহ জাহান্নামে মানুষদেরকে ভরবে। অতি হুঁশিয়ার হয়ে যাও, না হলে বাঁচার উপায় রবে না। সবাই একটু মুখ খুলেন, পুরুষ মানুষ যারা আমরা আছি, তাহলে জাহান্নাম যাওয়ার কারণ কটা হলো? সবাই বলুন, কটা বললাম? 4টা হলো। এই 4টার যে কোনো একটা যদি আপনার ভিতরে থাকে, তওবা করেলেন, জান্নাত হবে না। এটা কোরআনের কথা, এটা আমার বাবার বাড়ির কথা নয়, মুলবিদের বাড়ির কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। 4টা কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হয়। এবার জাহান্নাম কি কি শাস্তি কারা কারা পাবে একটা একটা করে বলবো, খুব সময় নিয়ে লম্বা পাবো না। একটু দেখেন আমার দিকে। আল্লাহর নবীকে স্বপ্নে দেখানো হচ্ছে, নবী জাহান্নাম তো ঢুকেনি, ঢুকেছে? নবী কেন জাহান্নাম যাবে? যে ভাই, নবীকে দেখানো হচ্ছে স্বপ্নে। আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন সত্য হতে পারে, নাও হতে পারে। আর আমাদের অধিকাংশ স্বপ্ন হলো মিথ্যা। কে দেখায়? শয়তান। আর নবীদের যেগুলো স্বপ্ন দেখানো হয় ওগুলো সত্য, ওগুলো হলো ওহী। সবাই বলুন, ওগুলো কি বললাম? ওহী। তো বিশ্ব নবীর মতন লোক ঘুমিয়ে আছে, আমার দিকে দেখেন,
ওই ছেলেগুলোকে কেউ ধরো না গো, এত যদি ড্যান্স করে আমার সামনেতে কেমন হবে? এই বাবা, এই বসো তো, আমার দিকে দেখেন, আপনারা আমার দিকে তাকান। আজকে প্রথম দিন একটু শুনেলেন কষ্ট করে। আজকে তো যে কথা আমি বলছি দেখেন, নবীজিকে ধরলেন একজন ফেরেশতা ডান বাহুতে, আরেকজন ফেরেশতা ধরলেন বা বাহুতে, দুজন ধরেছে নিয়ে যাচ্ছে। আল্লাহ রসুলকে বলছে চলুন চলুন, ওই যে বিরাট উঁচু উঁচু পাহাড়, চলুন চলুন, আপনাকে যেতে হবে। তা আল্লাহ রসুল বললেন এত উপরে, হাদিসটা অনেক লম্বা, একটু ধৈর্য ধরেন, এত উপরে আমি যেতে পারবো না। এই যে গল্পটা চলছে এগুলো সব স্বপ্ন। এগুলো কি বললাম? স্বপ্ন। আল্লাহ দেখাচ্ছেন এটা সত্য। আল্লাহ নবীকে ফেরেশতা দুজন বললেন আমরা তো আছি হুজুর, আমরা নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। নবীজিকে নিয়ে যেতে লাগলো, দুটি ফেরেশতা দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো। ইমাম তিরমিজি নিয়ে এসেছে হাদিস খানা। নবীজি বলেন পাহাড়ের উপরে যখন উঠে গেলাম, যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্না করছে, হাউ মাউ করে কান্না কাটি করছে, বিকট আওয়াজ, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করে। আমি নবী যখন কান্নার আওয়াজ পেলাম, থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো কারা কান্নাকাটি করে, কারা আর্তনাদ করে, বিকট আওয়াজ করে? জিবরাইল বলেন আল্লাহর নবী আপনি আরো উপরে চলেন, সব আপনাকে জানানো হবে। নবীজি বলেন আমি যখন পাহাড়ের আরো উপরে যেতে লাগলাম, তারা দুইজন আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। ওদের পা গুলো আকাশের দিকে, মাথা জমিনের দিকে, আর মুখগুলো ফেটে ফেটে মাটিতে যেন টস টস করে রক্ত পড়ছে মাটিতে। নবী বলেন থাকতে না পেরে বললাম জিবরাইল আমিন তুমি বলো এরা কারা, মান হাউলাই এরা কারা, কেন আজকে তাদেরকে পাগুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে? জিবরাইল রে তুমি কারণগুলো বলো। জিবরাইল এবার একটা একটা করে বলতে লাগলেন। আল্লাহর নবী শুনলেন এই লোকেরা উম্মতের লোকের ভিতরে তারা যারা রোজা রাখতো না, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, ইফতারের আগে যারা ইফতার করে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখতো না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা আজকে মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। হাদিসটা এখনো শেষ হয়নি। তাহলে এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? রমজান মাসে রোজা রাখতো না। একটু আপনারা সবাই আমার মহব্বতের মানুষ, আপনারা এসেছেন, ভালোবেসেছেন,
আপনাদের ভালোবাসা পেয়েছি। একটু মুখ খুলে বলেন, এখন আমাদের এই সুলতানগঞ্জ, কালিয়াচক এসব এলাকায় অনেক মুসলমান দেখতে একদম হাতির মতন চেহারা, কিন্তু রমজান মাসে রোজা রাখে না, এরকম লোক নাই? আর কিছু কিছু বদমাস আছে ওই রমজান মাসে ওই মসজিদের বাথরুমে ঢুকে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম কিছু লোক নাই? হ্যাঁ, ওই যে কত ভালো লোক, ওটা সব দেখবে। কোনো কারণে যদি কেউ দেখেও নেয়, একদিন মুলি সাহেব আমি দেখে নিয়েছি একটা লোক রমজান মাসে চা দোকানে বসে আছে, আমার কাছে এসছে, বলছে কি ব্যাপার রমজান মাসে চা খেয়েছেন গো? তো বলছে মুলি সাহেব খুব গ্যাস। ওই গ্যাসের খরিদ্দার কিছু রমজান মাসে বাড়ে না ভাই? এরা কথা বলে না, বাড়ে না? বাড়ে জি না, জাহান্নাম রেডি আছে। এরপরে নবীজি বলেন আরো আগিয়ে গেলাম, কোথায়? পাহাড়ে। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো জল নাই, দুধ নাই। নদীতে আছে কি? নবী বলেন পচা দুর্গন্ধযুক্ত রক্ত। পচা রক্তর গন্ধ কত দুর্গন্ধযুক্ত পচা রক্ত। নবীজি বললেন সেই রক্তের নদীতে আমি দেখলাম কিছু মানুষেরা সাঁতার কাটছে, হাবুডুবু করছে, আর সাঁতার কাটতে 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 তারা নদীর উপরে ওঠার চেষ্টা করে, নদীর উপরে চলে আসার চেষ্টা করছে। আর নদীর ধারে একজন লোক এটা বড় পাথর দিয়ে পাথর মেরে আবার তাকে নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। লোকটা আর্তনাদ করছে, উঠার জন্য চেষ্টা করে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বরদাস্ত হয় না, দাঁড়িয়ে থাকা যায় না। নবীজি বলেন আমি যেন দেখলাম, আমি থাকতে না পেরে জিব্রাইলকে আবার বললাম, জিব্রাইল রে, জিব্রাইল রে, তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা, কেন তাদেরকে জাহান্নামের পচা রক্তের নদীতে চুবানো হয়েছে, বলো কি অপরাধ তাদের, তুমি বলে দাও। জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো সেই সমস্ত লোকেরা যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা শুধু লেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য বন্ধুরা এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে, না হলে বাঁচাও উপায় রবে না, মিলবে না। এখন তিনটা লোকের কথা বলবো, এখানে আছে ওই তিনটা লোক, তিনটা পাপীর কথা বলবো। তিনজন ব্যক্তিকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, তিনজন মানে আরো আছে, আমি শর্ট করে তিনটা লোকের কথা বলছি। এদিকে দেখেন, একটা লোক জাহান্নামে, এদিকে দেখেন, নিজের শরীরের এরকম এরকম নিজের শরীরের মাংস এরকম কামড়াবে, নিজের শরীরের মাংস চাবাবে, আর গাধার মতন চিল্লাবে, বিকোয়াট বিকোয়াট আওয়াজ করবে, আর এত জোরে আর কোন চিল্লাবে, অন্য জাহান্নামীরা বলবেন আল্লাহ হয় ওকে সরান, না হলে আমাদেরকে সরান, এত বিকোয়াট আওয়াজ করবে। কে? এদিকে দেখে নিজের শরীরের মাংস কামড়াবে। দ্বিতীয় নম্বর লোকটাকে, দ্বিতীয় নম্বর মানুষটাকে নিজের মুখে হাত ভরে দিবে, রড ঢুকিয়ে দিয়ে নিজের গালকে টেনে 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 ফেড়ে দিবে। দুইজন হলো। তৃতীয় লোকটাকে কলসির মতন জাহান্নামে কিছু গর্ত, কলসি বুঝেন তো আপনারা, কলসির পেটটা মোটা, মুখটা তার হয় সংকীর্ণ, এই রকম কলসির মতন গর্ত। ওই গর্তেতে আছে কি? জাহান্নামের ওই গর্তেতে আছে কি শুনেলেন? বেশ্যাখানার মেয়েদের, রান্দিখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা
পচা সারাপ বের হবে, দুর্গন্ধ। ওই সারাপটা থাকবে ওই কলসিতে। ওতে কিছু নারী, কিছু পুরুষেরা, ওতে কিছু ছেলে, কিছু মেয়েরা ডুবে থাকবে। ওদেরকে ডুবানো হবে, ওঠানো হবে, চুবানো হবে, ওঠানো হবে। এরা কারা? কেন কেন কেন? একজন লোক হলো চুগলখোর। গ্রামে এর কথা ওর কাছে বলে দণ্ড লাগাতো, এর কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, অশান্তি তৈরি করত। দ্বিতীয় লোকটা কে? জেনে মুখ দিয়ে খিস্তি করত, গালি দিত, মুখ দিয়ে খারাপ ভাষা বলতো, মুখ দিয়ে নোংরা নোংরা ভাষা বলতো। তৃতীয় লোকটা যে কলসির মতন জায়গাতে ডুবে রয়েছে, কারা? এগুলো হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে ওয়ালা, ব্যভিচার করনে ওয়ালি, জেনা করনে ওয়ালা, জেনা করনে ওয়ালি। এই সকল নারী পুরুষেরা, এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, এদেরকে জান্নাত দেওয়া হবে না, পাবে না, পাবে না। আল্লাহ যেন আমাদের এই পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এবার মেয়েদের কিছু বলি, মায়েরা যখন কিছু এসছে। আমি তো এই মাঠে কোনোদিন জালসা করিনি, আজকে আমার প্রথম জালসা। মেয়েদের একটা হাদিস বলি জাহান্নাম সম্পর্কে, শুনেন। মা বোন, বেটি বোন যারা এসছেন, আপনারা আমার মায়া, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের খালা, আপনাদেরকে আল্লাহ রসুল সতর্ক করেছেন। আমার দিকে দেখেন, এটা আপনাদের সবার মনে নাই, আমি বলছি তারপরে দেখেন। আল্লাহ রসুল বলছেন, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবেন, আমি বিশ্বনবী সেই মানুষগুলোকে দেখিনি। তার মানে হলো রসুলের যুগে ওই দুই শ্রেণী মানুষ ছিল না, তাই নবীজি দেখেনি। পরবর্তীতে এই দুই প্রকার মানুষ আসবে। আমি দুটিই বলবো, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরেন। আপনার আগে মেয়েদেরটা বলি, উল্টা করে বলছি তল দিক থেকে। দ্বিতীয় নম্বরটা আগে বলি। নবী বললেন নিসাউন, মহিলা। এক প্রকার মহিলা জাহান্নাম যাবে। সেই মেয়েরা কারা? তাদের দুইটি ডেফিনিশন নবীজি বললেন, আমি বলছি একটু ধৈর্য ধরুন। নবী বলেন জাহান্নামী নারী কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন। ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পরে থাকবে, এরপরও তারা ল্যাংটা। নবী বললেন জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। আমার কথাটা রাগ করলে চলবে না। আমরা মুলবি সাহেবের আগের কথা বলি না, আমরা আপনাদের জান্নাতের কথা বলি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এখানে যেটি মা বোন এসছেন, মা খালারা যারা এসছেন, আমার দিকে দেখেন। আমাদের দেশের মেয়েরা, আমার এই এলাকার মেয়েরা, এরা বেশিরভাগ মেয়েরা এখন শাড়ি কাপড় পরে, 12 হাতের কাপড়। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলেন। মনে হচ্ছে কবরস্থানে জালসা চলছে, কোনো আওয়াজ টাওয়াজ নাই। একটু মুখ খুলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জি ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের বসার জায়গা হয়নি না কি ব্যাপার? যদি না হয় তো স্টেজ ফাঁকা আছে, এখানে বসতে পাবেন। আমি বসে দাঁড়িয়ে থাকা লোক মোটেও ভালোবাসি না। বসেন আল্লাহর রাস্তে, মাশাআল্লাহ। আমরা আল্লাহ বসিয়েছে, একবার প্রশংসা করে বলুন তো আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছি দেখেন, মেয়েরা শাড়ি কাপড় পরছে, এখনকার মেয়েরা পরছে না ভাই? এখন কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে, দেখবেন ওই মেয়েটার পিঠ এবং প্যাট দুটোই দেখতে পাওয়া যাবে, যাবে না ভাই? যাবে। কিন্তু কোনো মেয়ে তার পিঠ এবং প্যাট দেখাতে পাবে বাইরের লোককে? একটু বলুন, পাবে? পাবে না। মেয়েদের পুরো বডিটাই লজ্জাস্থান, ঢেকে রাখতে হবে। আল্লাহ নবী বলছেন ওরা কাপড় পিনবে, এরপরও উলঙ্গ। জি, এরপরও তারা নগ্ন, এরপরও তারা উলঙ্গ। পোশাক পিনবে, এরপরও তারা ল্যাংটা বিবস্ত্র। নবী বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। দিনাজপুরের কিছু মেয়েরা, দক্ষিণ দিনাজপুরের কিছু মেয়েরা, আমি এরকম করে জালসা করছি হাদিসটা বলছি, স্টেজের বাম পাঞ্জর থেকে উঠে দাঁড়িয়ে বলছে, মৌলানা হুজুর আগে আমাদের কথা শুনেলেন,
মেয়েদের প্যাট পিট বের করা যদি হারাম হয়, তাহলে আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনবই না, কারণ শাড়ি পিনলে তো প্যাট আর পিট বের হবেই, এতে কোনো মাপ নাই। ঠিক বললাম না ভুল বললাম? তখন তারা বলেছিল, মুলি সাহেব আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। কালিয়াচক সুজাপুরে নাইটির প্রভাব অনেক বেশি, ম্যাক্সির প্রভাব অনেক বেশি। তারা বলেছিলেন হুজুর আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। তা আমি বলেছিলাম ঠিক আছে, ম্যাক্সি ইসলামী পোশাক, ঠিক আছে মেয়েদের জন্য পর্দার পোশাক, কারণ ম্যাক্সি কিংবা নাইটি পরলে মেয়েদের প্যাট পিঠ এগুলো বের হবে। জোরে বলুন না। আমার কথা শুনে মেয়েরা নাইটি পরলো, ম্যাক্সি পরলো। পরের বছর আবার দাওয়াত করেছে, মসজিদের জালসা। ইমাম সাহেব, হাফিজ সাহেব আমাকে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের এলাকার সব মেয়েরা ম্যাক্সি পরে খুব ভালো, কিন্তু দুঃখ লাগে এক জায়গায়, যে মেয়েরা ম্যাক্সি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। বলুন কোনো লাভ হবে? ও খালা বুঝেছে যে প্যাট ঢাকতে হবে আর পিঠ ঢাকতে হবে, ও খালাকে যে মাথাটাও ঢাকতে হবে এইটা মূলবীর কথা বুঝতেই পারে নাই। কি লাভ হবে? জি ভাই, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বউ খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নবী বলেন কাপড় পিনার পরেও যে মেয়েদের পিঠ এবং পেট বার হবে, মাথা বার হবে, এই মেয়েটা হল উলঙ্গ নগ্ন। এই মেয়েটাকে আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। জাহান্নামী নারী কারা? নবী দ্বিতীয় নাম্বার ডেফিনিশন দিলেন। মা বোন কান করে শুনেন, আমার দিকে দেখেন। উটের পিঠের উপরে উঁচা কুঁচ থাকে, উটের পিঠের উপরে উঁচা কুঁচ থাকে, কুঁচি থাকে। নবী বলেন যে মেয়েরা উটের কুঁচির মতন উঁচু করে চুল বানবে, উঁচু করে যারা ঝুটি বানবে, খোপা বানবে, চুল বানবে, আল্লাহ নবী বলেন এই নারীদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারী কোল, তুমি তোমার শরীরকে ঢেকে তোমাকে রাখতে হবে, তোমার আবরু ইজ্জতকে তোমাকে হেফাজত করতে হবে, না হলে কাল কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। দুই প্রকার লোক জাহান্নাম যাবে, তার এক প্রকার বললাম। এগুলো কি আছে রেখে দেন, আমি খাই না, ওদের রেখে দেন তো, ঢেকে দেন, একদম ঢেকে দেন, পারলে সাইডে করে দেন, যেহেতু খাবার নষ্ট হয়ে যাবে, আরো দূরে রেখে দেন। তো আমার দিকে দেখেন, ঢেকে দেন, ঢেকে দেন, পোকা পড়বে। তো আমি যে কথা বলছি, আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা আবার অনেকটা দাঁড়িয়ে গেলেন, বসার জায়গা তো হলো, মনে হচ্ছে কারি পাড়া হলো, একটু আগে বসেন, একটু কারিগুলো পারেন না ভাই আল্লাহর রাস্তায়। আচ্ছা আপনাদেরকে মাঝখানে একটা কথা বলে নি, আজকে তো আমি প্রথম বক্তা, প্রধান নয়, প্রথম। একটু আগান, একটু আগান, আল্লাহর রাস্তায় আগান। আপনারা একটা তাকবীর দেন তো একবার, নারায়ে তাকবীর বলছি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, পালাইছেন কেন ভাই? বসেন, আল্লাহর রাস্তায় বসেন। ওকে আগাতে বলছি, তুই আর পাছাইছে গো, গাড়ি উল্টা চলছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা বোনেরা বসেন, আপনারা ওইভাবে থাকেন, কোনো অসুবিধা নেই, বসেন। আপনারা আগিয়ে বসেন, আরেকবার তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। বসেন, 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 বসে যান, বসে যান। আচ্ছা আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আমি দেখছি ওটা, আপনাকে তো পেরেশান হতে হবে না, আমি আছি, আমি তো কন্ট্রোল করছি। এবার যারা দাঁড়িয়ে আছেন বসেন, এ ভাই দাঁড়িয়ে থাকনেওয়ালা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। তা এবার যে হাদিসটা শেষ করছি, দেখেন আমার দিকে দেখেন, এই বাবা, এই জ্যাকেট, বসো, বসো, শোনেন আমার দিকে দেখেন। তা আল্লাহ রসুল বললেন এক নাম্বার মহিলা, তা দ্বিতীয় নম্বর কারা, এটা খালি একটু তর্জমা করো, বেশি সময় লাগবে না। আল্লাহ রসুল বলছেন কিছু মানুষ আসবে, তাদের হাতে থাকবে লাঠি, আর ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। তাদের হাতে থাকবে লাঠি, কিসের লাঠি? বলছে গরুর লেজের মতন লাঠি, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। একটু মুখ খুলে বলেন তো, গরুর লাঠি সোজা না বাঁকা? কে বলছে বাঁকা? গরুর লাঠি, গরুর লেজ বাঁকা না কুকুরের লেজ বাঁকা?
কুকুরের লেজ বাঁকা, গরুর লেজ সোজা। নবী বলছেন গরুর লেজের মতন চাবুক থাকবে, ওইটা দিয়ে মানুষদেরকে মারবে। আল্লাহ নবী বলছেন তারা জান্নাত তো দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, তাদেরকে জান্নাতের সেন্টও দেওয়া হবে না। এবার আপনাদেরকে দেখুন, আমার দিকে তাকান, এটা জাহান্নামীর ছোট্ট করে একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। এতটুকু টাইম শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, বিবরণটা শর্ট করে দিব আপনাদেরকে, শুধু বলি জাহান্নামটা কেমন, জাহান্নাম কেমন জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছি, উট পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, কাদের জন্য সেই জাহান্নামটা? আল্লাহ বলেন যারা আবা মানে যারা সীমা লঙ্ঘনকারী, ওদের জন্য সেই জাহান্নাম। কতদিন সেই জাহান্নামে থাকতে হবে? আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে যদি জাহান্নাম চলে যায়, কতদিন জাহান্নাম থাকবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তোমাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। কেন? জাহান্নামে মানুষদের মরণ হবে না, জাহান্নামী মানুষদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা, ওই জায়গায় মানুষের মরণ হবে না। লম্বা হাদিস লুকিয়ে আছে, সময় পাবো না। তাই জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে শুনে নাও, যুগ যুগ ধরে থাকবে। কালের কাল, যুগের যুগ জাহান্নামে বাস করতে হবে। সেই জাহান্নাম খাবো কি আল্লাহ? জাহান্নামীদের কি খেতে দিবেন? কেমন কেমন খাবার আমরা জাহান্নামীরা পাবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামীদেরকে আল্লাহ বলেন গরম খাবার আল্লাহ জাহান্নামীদেরকে দিবে, ঠান্ডা খাবার জাহান্নামীদেরকে দেবে না। জাহান্নামের আগুনে জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে, পানির জন্য তারা হিসপিস হিসপিস করবে। কুকুর যেমন ক্লান্ত হয়ে যায়, কুকুর যখন ক্লান্ত হয়ে গেলে জিহ্বা বের করে লালবাল লালবাল করতে হিসপিস করতে থাকে। আল্লাহর কোরআন বলছে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের কারণে মানুষের কলিজা শুকিয়ে যাবে। ঠান্ডা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে না, ঠান্ডা পানিও আল্লাহ জাহান্নামীদেরকে দেবে না। কিছু কিছু মানুষেরা পানি 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 বলে আর্তনাদ করবে, আল্লাহ পানি দাও। কেমন পানি দিবে শুনে নাও। কোরআন তারপরে বলছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে ফুটন্ত পানি, জ্বলন্ত ফুটন্ত পানি আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। ঠান্ডা খাবার ঠান্ডা পানি আল্লাহ দেবে না। একদিন জাহান্নামীরা কেঁদে 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 হিসপিস করবে, কলিজা গলার কাছে চলে আসবে, জিভ বের হয়ে যাবে, পানি পানি বলে আসমানের দিকে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ পানি দাও, ঠান্ডা পানি তো জাহান্নামে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে পানি চাইবে, আকাশের দিকে তাকিয়ে জাহান্নামীরা দেখবে আল্লাহ আকাশে মেঘ রেডি করেছে, মানে বৃষ্টি হবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে। বোন ভাই আমার শুনেলেন, জাহান্নামীরা খুশি হয়ে যাবে, খুশিতে আর তোনাত হয়ে জাহান্নামীরা এইরকম আকাশের দিকে হা করে থাকবে, বৃষ্টির পানি খাওয়ার জন্য আকাশের দিকে হা করে থাকবে। নবীজি আল্লাহর কোরআন বলতে, উপর থেকে এত গরম পানি আল্লাহ বর্ষণ করবেন। বোন আমার, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজাগুলো, নারী ভুঁড়িগুলো, জাহান্নামীদের কলিজাগুলো, জাহান্নামীদের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ওই নারী ভুঁড়িগুলোকে নিয়ে তারা কলুর খানের মতন গোল
দৌড় করে জাহান্নামে দৌড়ে দৌড়ে বেড়াবে, কিন্তু তাদের মরণ হবে না। এইভাবে জাহান্নামীদেরকে গরম পানি আল্লাহ দিবে, গরম খাবার দিবে। শুধু গরম খাবার বললেই তো হয়ে যেত, গাছাকা ফুটন্ত পানি, ফুটন্ত জ্বলন্ত আগুনের মতো। এ খাবার খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। নিরুপায় হয়ে জাহান্নামীরা খাবে, ওদের বাঁচার উপায় রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে? কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মতের পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে? কি হবে গো মৃত্যুর পরে? অতএব কোরআন হাদিসকে মেনে না। আরো খাবার আছে, এগুলো এক একটা লাইন নিয়ে কথা বলতে গেলে অনেকক্ষণ লাগবে। জাহান্নামীদের জাক্কুম ফল, রক্তপুঁজ খেতে দেওয়া হবে, একটার পর একটা বলতে গেলে অনেক টাইম লাগবে। কিন্তু আমি অত টাইম আজকের জন্য দিতে পারবো না। আগামীকালকে আনলিমিটেড আলোচনা করতে পারবো, আগামীকালকে ইনশাল্লাহ হবে। কেন যে আজকে আমার পরে আরেকজন বক্তা স্টেজে আসবেন, আমাকে সেই টাইমটাও লক্ষ্য করতে হবে। আর আল্লাহ আমাদের কত সৌভাগ্য দিয়েছে, আজকে এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার জন্য আমরা এসেছি। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমাদের যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। একটা দোয়া করি মাঝখানে, আমিন বলেন সবাই একবার। এই যে মাদ্রাসাটা করেছেন, দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে এই এলাকার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের ওসিলা করে নাই, বলুন আল্লাহুম্মা আমিন। এটাই জান্নাতের জন্য যথেষ্ট হতে পারে। তো আমি জাহান্নাম নিয়ে আলোচনা করছিলাম, দেখেন আর একটু টাইম আপনারা ধৈর্য ধরবেন। আপনাদের কি বিরক্ত লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার দুটি কারণ বলবো, দেখেন এদিকে, দেখেন এদিকে। আল্লাহ কেন 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 কিসের কারণে জাহান্নাম দিবেন, কি অপরাধ, কেন এই খাবারগুলো খিলাবেন, কেন তারা জাহান্নামে এত কঠিন শাস্তি পাবে, কেন কেন কেন? আল্লাহ কোরআনে দুটি কারণ বললেন, তখন জাহান্নাম যাওয়ার কারণ বললাম চারটা, এবার বলছি দুইটি। এই শাস্তিগুলো কেন দিবে, গরম পানি কেন? আল্লাহ প্রথম নাম্বার, প্রথমে আল্লাহ কি বলছে দেখলেন, জাযাউ বিফাকা, আমি কারো উপরে কোন রকম জুলুম করব না। একটু বলে দেন ওদিকে, একটু পর শুরু করছি। আচ্ছা দেখে দেন, আমি একটু পরে দোয়া করছি। আমি আল্লাহ কার উপরে জুলুম করব না, যে যেমন পাপ করেছে সে তেমনই শাস্তি পাবে। আল্লাহ অন্যায় করবেন না, জুলুম করবেন না, আল্লাহ কাউকে বোঝা চাপিয়ে দেবেন না। এবার কারণগুলো কি শুনে নাও। প্রথম নাম্বার আল্লাহ বলেন, ইন্নাকুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আমরা হিসাবের দিন মানিনি, পরকালকে মানিনি, আখিরাতকে মানিনি, এরই কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো। দ্বিতীয় নম্বর কারণ শুনে নাও, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমরা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিলাম, কোরআনকে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহর কালামকে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহর নিদর্শনকে মিথ্যা মনে করেছিলাম। এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। আজকে তাদের উপায় রবে না, আজকে তারা বাঁচতে পারবে না, ওদেরকে টেনে ঘিচড়ে আল্লাহ জাহান্নাম দেবে। মুসলমান তওবা করে নাও, হুঁশিয়ার হয়ে যাও।
আমার আল্লাহ বলেন, যখন তোদেরকে জাহান্নাম ভরে দিব রে, কিভাবে তোদেরকে শাস্তি দিব শুনে নাও। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, শুনে নাও, আমি তখন শুধু বলবো ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ বলবো আযাব বেড়ে যাও, বেড়ে যাবে, বেড়ে যাবে, জাহান্নামে শাস্তি বাড়াবে। আল্লাহ জাহান্নামীদেরকে দয়া করবেন না। আজকের জন্য আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, শুধু আমিন বলতে হবে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, পেছনে তাকায়েন না, আমার দিকে দেখেন। আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসের কথাটা বলছি আপনাকে শুনে নেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদিও এক টুকরা খেজুর হয়, ওই খেজুর সাদকা দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে দান যদি খেজুরও করা যায়, তারপরেও আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাতে পারে। বলুন সুবহানাল্লাহ। একটা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার সুলতানগঞ্জ, আমার কালিয়ে চকের ভাইয়েরা, বাবাজিরা, তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে যেটি মানুষ আছেন, আমার টাইম 10:30, আমার টাইম 10:30, এখন ঘড়িতে বাজে 10টা, মানে আধা ঘন্টা টাইম এখনো আমার জন্য বরাদ্দ হয়ে আছে। যেটি পুরুষ মানুষ আছেন, আমরা আধা ঘন্টা আগে আর কেউ উঠবো না, একবার বলুন ইনশাআল্লাহ। এতটি লোক ইনশাআল্লাহ বলে না গো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তর্জমা করব, অত সময় লাগবে। ইনশাআল্লাহ বলে নিলাম, আপনারা বসেন, কেউ উঠবেন না। তবে যদি কারো পেশাব লাগে তাহলে উঠবেন, তাছাড়া কেউ আর উঠবেন না। কারণ পেশাব পায়খানাকে তো আর ব্রেক দেওয়া যাবে না, যাবে সদস্য? এটা বলছি, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? যাবে না। কাটিয়ে পূর্ণিয়াতে একটা জালসা হচ্ছে, একটা বক্তা উঠেছে, ওরা তো উর্দুতে বলে, তো একটা নওজোয়ান ছেলে ওইখান থেকে সামনে থেকে উঠছে, তার বক্তা বলছে, এই কাজ আর আয়ে, তো ছেলেটা এরকম করছে, এরকম করছে, এরকম, মানে বুঝতে পারছেন, পেশাব করবে, পেশাব করবে। তো বক্তা বলছে, বাইরো বাইরো, নওজোয়ান লড়কা বাইরো, আরে 1 ঘন্টা টাইম, ব্রেক লাও, বসো। কিন্তু বলুন, পেশাবকে কেউ ব্রেক দিতে পারবে? এরা কথা বলে না। ও বক্তার ধমকে টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, ক ঘন্টা? 1 ঘন্টা পর বক্তা যখন নামছে, তখন ছেলেটাকে বলছে, এই লড়কা, এই লড়কা, উঠিয়ে উঠিয়ে পেশাব করনে কে লিয়ে চলো। তখন ছেলেটা বলছে, মুলি সাহেব আর উঠা লাভ আছে? যে কেন? যা কাজ করার করে নিয়েছি, ওখানেই কাজ করে দিয়েছে। তাহলে বলুন, পেশাবকে ব্রেক দেওয়া যাবে না। আমরা আধা ঘন্টা টাইম বসবো, কেউ উঠবো না। আরেকবার বলুন ইনশা। তারপরে আজকের প্রধান বক্তাকে তাকে স্টেজে আনবো, বসাবো, শুনবো, শুনে যাব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। ভাইজান, এই যে মাদ্রাসাটা, যে কথা আমি বলছিলাম, মোবাইলটা, যার মা মরে গেছে, আল্লাহ রাসূল বললেন, একটা খেজুরের আটি হলে দিয়েও জাহান্নাম থেকে বাঁচো। দেখেন, আমার কথা শুনেন, কারো মা মরে গেছে, বাবা মরে গেছে, শুনেন আমার দিকে কথাটা শুনেন। আল্লাহ রসুল বলছেন, মৃত ব্যক্তিদের জন্য তোমরা দান করো, সাদকা করো। কেন জানেন? কেন জানেন? আমার মা মরে গেছে, এদিকে দেখেন, দোয়া করছি, ওর পেশাব লেগেছে নাকি, হ্যাঁ, ও এক্ষুনি উঠছে, খরিদ্দার খুব ব্রেক কাজ করছে না গাড়িতে। এদিকে দেখেন, আমার মা মরে গেছে, এদিকে দেখেন, আপনি দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরটাকে তুমি ক্ষমা করে দাও, জান্নাত বানিয়ে দাও, জান্নাত বানিয়ে দাও। দোয়া কবুল হতেও পারে, নাও পারে। 100% গ্যারান্টি দিতে পারবেন? বলুন না। আল্লাহ রাসূল বলছেন, মৃত ব্যক্তির জন্য দান করো, করার সাথে সাথে তার কবরের শাস্তিকে আল্লাহ তক্ষুনি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলে এত কনফার্ম? বলে জি। বলে কেমন কনফার্ম? আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তার কবরের শাস্তি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আজকের এই জালসাতে, এই যে মাদ্রাসা, আল্লাহু আকবার, অনেক দিন থেকেই তো আসছি, কিন্তু মাদ্রাসা নসিবে হয়নি দেখার। আল্লাহ আমার সৌভাগ্যে রেখেছে, আজকে দেখলাম
অন্তরটা জুড়িয়ে গেল যে এলাকার মানুষ, গ্রামের মানুষ এটাই যথেষ্ট কাজ করেছে জান্নাত যাওয়ার জন্য, এটাই জান্নাতের উসিলা হতে পারে। কিন্তু প্রতিষ্ঠানকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সেই মা যার মারা গেছে, সেই বাবা যার মারা গেছে, কবরে দাফন করেছেন, অন্ধকার ঘর, সেই বাবা আপনার দিকে তাকিয়েছে, মা আপনার দিকে তাকিয়ে থাকে। আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় আপনার দিকে তাকিয়ে থাকে, দানের দিকে তাকিয়ে থাকে। তাই আমি এই মাদ্রাসার জন্য, এইখানে আমরা নারী এবং পুরুষ যেটি মানুষ এসেছেন, আজকের জলসা প্রথম দিনের প্রথম দান, আমি একজন মানুষের কাছে একটা আবেদন করব যে এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা একজন মানুষ দেন। মাওলানা, আমি আল্লাহর জান্নাতের জন্য 10,000 টাকা আমি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতে চাই। আল্লাহ আপনার মা বাপ যারা মারা গেছে তারা আপনার দিকে তাকিয়ে আছে যে ছেলে বোধহয় জালসাতে দান করবে, দান করার সঙ্গে সঙ্গে মা বাপের কবর শাস্তিকে আল্লাহ মাফ করবেন। একজন মানুষ 10,000 টাকা দান করবেন। এই মাদ্রাসার জন্য কে আছেন দিলওয়ালা, আমি তার জন্য প্রথম দোয়াটা তার জন্য করব। আরেকটা দান আমার হাতে আছে, এটাও দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার বাপ মায়ের জন্য 500 টাকা, আমি মাদ্রাসা শিক্ষক। আচ্ছা আচ্ছা, 500 টাকা। বাপ মায়ের জন্য, আমার বাবা অসুস্থ আছে, মা মারা গেছে নাকি? মা মারা গেছে। এই মাদ্রাসা শিক্ষক তিনি 500 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া চাইলেন। আল্লাহু আকবার। আমি দোয়া করব আল্লাহ যেন তার আব্বা মা যিনি অসুস্থ আছেন তাকে যেন শিফা দান করেন। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে মা মারা গেছে, আল্লাহ তুমি সেই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমি 10,000 টাকা একজন মানুষ চেয়েছিলাম, একজন মানুষ। আপনার সুলতানগঞ্জ এই এলাকার যারা আছেন, 10,000 টাকা একটা মানুষ শুধু হাত তুলে বলুন মাওলানা আমি দিব। আর এটা এক হাজী সাহেব দিয়েছে, সদা সাহেব, আচ্ছা জাহাঙ্গীর মোড়লের শ্বশুর হাসিমউদ্দিন হাজী সাহেব, তিনি দিয়ে পাঠিয়েছেন মনে হয় 5,000 টাকা আছে নাকি, 3 4 5 6 7 8 9 10, 5,000 টাকা দিয়েছেন হাজী সাহেব, তিনি দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন হাজী সাহেবের জীবনের গুনাহ খাতা মাফ করে। বলি আল্লাহুম্মা আমিন। ইন্তেকাল করেছেন তিনার জন্য দান করেছেন, মারা গেছেন। দোয়া করেন একবার আমিন বলেন। আল্লাহ তুমি তার কবরটাকে নূরে মানওয়ার করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ মৃত্যু হাজী সাহেবের জন্য দিল 5,000 টাকা। আল্লাহ তার গুনাহ খাতা করে দাও ফাঁকা। ও গো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মিটায়া দাও তার জীবনের বাসনা কামনা তুমি পূরণ করিবে। হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দানিবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। 5,000 টাকা মৃত্যু হাজী সাহেবের জন্য দোয়া হচ্ছে। ভাইজান একটা লোক কিনে আজকের এই জলসাতে 10,000 টাকা আপনি এখন নাই, আপনি দিবেন, খালি নামটা বলুন যে আমি দিব 10,000 টাকা। আর 5,000 টাকা দিলেন। এই ইনাদের মতন 5,000 টাকা দেনেওয়ালাও যারা আছেন তারাও একটু প্রথম দিনের দান। আমি জাহান্নাম নিয়ে আলোচনা করছিলাম, সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি 5,000 টাকা দেব এরকম মানসিকতা নিয়ে আসেন। দ্বিতীয় নম্বর একটা 5,000 টাকা আপনি মায়ের জন্য, আপনি আপনার বাপের জন্য, আপনি আমার দাদুর জন্য, দাদির জন্য, নানির জন্য, যার স্বামী নাই স্বামীর জন্য 5,000 টাকা হলেও দিয়ে আপনারা দানে অংশগ্রহণ করুন। আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আপনাদের ভিতরে যারা এসেছেন ভাই আমার, 5,000 টাকা করে হলেও একটা করে একটু হাতটা তুলুন। একজন তো দিয়ে দিয়েছেন, দ্বিতীয় নম্বর আর একটা কেউ পারবেন না। আমাদের এই গ্রামটা অনেক উন্নত আলহামদুলিল্লাহ। আমি আসি, আপনাদেরকে সবাইকে তো চিনতে পারছি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। দেখেন 5,000 টাকা আছে নাকি? 5,000 টাকা নামটা বলা যাবে না, বেনামিতে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। দেখেন দ্বিতীয় নম্বর 5,000 টাকা, দ্বিতীয় নম্বর বেনামিতে 5,000 টাকা। আর রফিক তিনি আমার আবদার রাখলেন 10,000 টাকা। একটু আমরা আল্লাহকে খুশি করি, আল্লাহর নাম আমরা নিয়ে একবার আল্লাহু আকবার বলো, নারায়ে তাকবীর।
ও মসজিদের সেক্রেটারি, আমাদের মসজিদের সেক্রেটারি, তিনি কেসিয়ার রফিক সাহেব, তিনি 10,000 টাকা আমি আবদার করেছিলাম। দেখেন বলছে মুড়ি সাহেব আবদার করেছে, কি করে ফিরাই। দেখেন জানি না তার আব্বা মা বেঁচে আছে কিনা, আব্বা আছে তা আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন তার আব্বাকে সহি সালামতে রাখে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আরেকজন বেনামিতে দিলেন, এটা নগদে দিতেছে, ওটা বাকিতে, বাকি 10,000 বাকিতে। আর আমার ভাইজান বেনামিতে দিলেন 5,000 টাকা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে 5,000 এখানে দানিল, এ দান আল্লাহ তুমি করো গো কবুল। 10,000 টাকা দিল রফিক নামিতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময় তুমি প্রকাশিয়া এ দানের দান লও কবুল করিয়া, আমিন আমিন আমিন। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসাকে দিল, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাই 5,000 টাকা করেই দেন, তবে আমার আবদারটা পূরণ হয়েছে। 10,000 টাকা একজন পেয়ে গেছি, আর 5,000 দুইজন হলো। তৃতীয় নম্বর একটা 5,000 টাকা দেন, দেখেন আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে। আপনার মা, যে মায়ের স্তনের দুধ পান করেছেন, যে মা কোলে পিঠে মানুষ করেছে, সেই মা কবরে শুয়ে আছে, সে মায়ের জন্য দেবেন 5,000 টাকা। তৃতীয় নম্বর কেউ হাত তুলুন, এখন পারবেন না, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন, 1 মাসের মধ্যে দিয়ে দিবেন। এই মাদ্রাসাটা নবীর ঘর, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, তাই তৃতীয় নম্বর একটা 5,000 টাকা। কে আছেন আমার মায়েরা? আপনাদের ভিতরে অনেক মা আছেন, বোন আছেন, যাদের স্বামীর পয়সা আছে, যাদের স্বামী ভালো, যাদের স্বামীর কামাই ভালো, তারা একটু আসুন। আল্লাহু আকবার। 1,000 টাকা। জাযাকুমুল্লাহ। কি নাম? আইজুল শেখ। তো 1,000 টাকা দিলেন। আল্লাহ তুমি বাপ মায়ের জন্য, আল্লাহ তুমি তার আব্বা মাকে ক্ষমা করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বাবা মায়ের জন্য দেখো 1,000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাদ্রাসা বানাবো বলে দিল 1,000 টাকা, আল্লাহ তুমি নেকির